আমার প্রিয় বাবাজিরা, আপনাদের সামনে কোরআনুল কারীমের অতীব গুরুত্বপূর্ণ একটি সূরা, কোরআনুল কারীমের 18তম সূরা, সূরাটির নাম সূরাতুল কাহাফ। সবাই একটু চিল্লা বলেন সূরাটির নাম কি? একসাথে বলেন সূরাটির নাম কি? সূরাতুল কাহাফ। এই কাহাফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন তাহলে এখান থেকে মাত্র আধা ঘন্টার ব্যবধানে কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। সূরা কাহাফের মধ্যে আয়াতে কারিমা রয়েছে 110টি, রুকু আছে 12টি। আয়াতে কারিমা 110টি, রুকু আছে 12টি। অবতীর্ণ হয়েছে মক্কায়। মক্কায় অবতীর্ণ হওয়া 110 আয়াত বিশিষ্ট 12 রুকু সম্বলিত সূরাটির নাম সূরাতুল কাহাফ। এই কাহাফ নামক সূরাটার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, মেসেজ রয়েছে, যেটা বর্তমান যুব সমাজের জন্য সূরা কাহাফটা অতীব গুরুত্বপূর্ণ একটি সূরা। এই যেই সমস্ত যুবকগুলো তারা জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, কিন্তু কারো কাছে, জালিমের কাছে মাথা নত করেন নাই, এমন কিছু যুবকের কথা আল্লাহ সূরা কাহাফের মধ্যে আলোচনা করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে আমরা আলোচনা করব সূরা কাহাফের ফজিলত নিয়ে। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বারা সূরাতাল কাহফি ইয়াওমাল জুমআতি ফাহুয়া মাসুমুন ইলা 8 আইয়াম। যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগামী 8টা দিন সব ধরনের বালা মুসিবত থেকে, ফিতনা থেকে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, এই পৃথিবীতে যত ফিতনা আছে এর মধ্যে অন্যতম একটি ফিতনা হলো দাজ্জালের ফিতনা। ওয়াইন খারাজাদ দাজ্জালু উসিমা মিনহুম। দাজ্জাল যদি বের হয় তাহলে সেই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। চিল্লা বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ হেফাজত করবেন। আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, এই দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, দাজ্জাল আকার আকৃতিতে হবে ছোট, বেটে মানুষ হবে, কালো হবে, চেহারা হবে কালো, কিন্তু সুরটা হবে অত্যন্ত সুন্দর, সুললিত কণ্ঠের অধিকারী হবে। মানুষদেরকে সুললিত কণ্ঠের মাধ্যমে আহ্বান করতে থাকবে। এই দাজ্জালের কপালে লেখা থাকবে কাফ আলিফ হা, কাফের, এই শব্দটা লেখা থাকবে। যারা মুমিন হবেন তারা তাকে দেখলেই বুঝতে পারবেন যে কাফের, আর যাদের ঈমান দুর্বল হবে তারা দাজ্জালের ষড়যন্ত্রের কাছে হেরে যাবে। দাজ্জাল বলবে আমার এই সাইডে জান্নাত রয়েছে, বাম সাইডে জাহান্নাম। আসলে তা না, বরং যারা মুমিন হবে তারা দাজ্জালকে বিশ্বাস করবে না, দাজ্জালের উপর ঈমান আনবে না। ঈমান না আনলে তারা, এই দাজ্জাল তাদেরকে জাহান্নামের মধ্যে দিবে। আসলে ওটা জাহান্নাম না, বরং ওটাই হলো জান্নাত। আমার প্রিয় বাবাজিরা, এই দাজ্জাল আগমন করার কারণে মানুষের শত শত হাজার হাজার কোটি কোটি মানুষের ঈমান হরণ করবে। তবে শুধুমাত্র যারা বলেছেন একমাত্র ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر সূরা হামিম আস-সাজদা 4 নম্বর রুকু, 28 নম্বর পারা, 19 নম্বর, 20টা 2 নম্বর 3 নম্বর লাইনের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় যেই সমস্ত ব্যক্তিরা বলেছেন আমাদের রব হলেন আল্লাহ, একটু চিল্লা বলেন তো আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন কে? সুম্মা ইসতাকামু, যত বিপদ আপদ আসুক না কেন, ঝড় ঝাপটা, জুলুম নির্যাতন, জেল মামলা হামলা যাই আসুক না কেন, কোনো কিছুকে দেখেই পরোয়া করবে না। জেল জুলুম বাধা সবকিছু উপেক্ষা করে একমাত্র আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে বাংলার এই জমিনটাকে কোরআনের আইনের মাধ্যমে যারা ঢেলে সাজাতে চাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা রহমত নাজিল করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ঈমানের উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবেন,
ওই সমস্ত ব্যক্তিদেরকে দাজ্জাল কোনো ক্ষতি করতে পারবে না। এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যেই সমস্ত ব্যক্তিগুলো প্রত্যেক জুমার দিন সূরা কাহাফটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিপদ থেকে হেফাজত করবেন। আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال। যেই সমস্ত ব্যক্তিরা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আমার প্রিয় বাবাজিরা, এই জন্য সূরা কাহাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা আপনাদের সামনে সূরা কাহাফের 2টা ফজিলতের কথা বর্ণনা করলাম। আরেকটি ফজিলত হলো, এক সাহাবী রাত্রে বেলায় সূরা কাহাফের তেলাওয়াত করছেন, তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। কিছুক্ষণ পরে দেখে ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। রাত যখন শেষ হয়ে গেল, ফজরের নামাজের সময় মসজিদে যাওয়ার পরে বিশ্ব নবীকে পেয়ে ওই লোকটা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, এমন সময় আমার ঘোড়াটা লাফালাফি করতেছিল, কারণটা কি? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, যেই ব্যক্তির ঘরে সূরা কাহাফ তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। এটা ভয়ের কোনো কারণ নাই। সাকিনা মানে শান্তি। ফেরেশতারা সাকিনা নাজিল করেছে। পৃথিবীর মানুষ ফেরেশতাদেরকে দেখতে পারে না, কিন্তু পশু পাখি এগুলা দেখতে পায়। ফেরেশতাদেরকে দেখার কারণে ঘোড়া লাফালাফি শুরু করে দিয়েছিল, অন্য কোনো কারণে না, ভয় পেয়ে না। আমার প্রিয় বাবাজিরা, এই জন্য সূরা কাহাফটা আমাদের প্রত্যেক জুমার দিন পড়া দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনই পড়তে জানি না, তো ওটা পড়বো কখন? কথা বলেন ঠিক কিনা? এক লোককে জিজ্ঞাসা করছে, ভাই আপনার ছেলে কয়টা? বলছি একটাই হয় না, তাই আবার কয়টা? দীর্ঘদিন পর্যন্ত মানসিক করে 15 বছর পরে মাত্র একটা, তারই আবার কয়টা? হুজুর কোরআনই পড়তে পারি না, তার আবার ফজিলত কোথায় পাবো? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যারা কোরআন পড়তে পারে না তাদের চাইতে কপাল পোড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই কোরআন, দিস ইজ দ্য মেসেজ অফ আল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ। এই কোরআনের মধ্যে মানুষের জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার তার সবকিছু এর মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সূরা নাহাল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কোরআনে এমন কিছু নাই যা আমি বর্ণনা করি নাই, সব কিছু কোরআনের মধ্যে আছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই গেল ফজিলতের কথা। এবার আসুন সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, প্রেক্ষাপটটা শানে নুজুল নামটা শুনি। বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত মিশনের সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, চতুর্দিক থেকে শুধু মানুষ মুসলমান হচ্ছে, ইসলামের দলে আগমন করছে, কোরআনের ছায়াতলে আসছে। একের পর এক যখন মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করে দিয়েছে, এমন সময় মক্কার কাফেররা চিন্তা করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ধর্ম যদি এমন ভাবে চলতেই থাকে, তাহলে কিছুদিন পরে এই চেয়ার আর আমরা পাবো না। কথা কয় না? এই চেয়ার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পেয়ে যাবে, তার মানে জনগণ তাকে সাপোর্ট করবে। আগামী জাতীয় সংসদে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নির্বাচন করে জিতে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন তো বর্তমানের সাথে একটু মিলান। এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মুসলমানদের অধিকাংশ মানুষ এখন ইসলামের পতাকা তলে আসছে কিনা? জোরে বলেন, আসছে কিনা? আর ইসলামের পতাকা তলে আসার কারণে কিছু কিছু মানুষের আবার গায়ের জ্বালাপালা শুরু হয়েছে। কথা কয় না? আছে না নাই? জ্বালাপালা শুরু হয়েছে। এরা চিন্তা করছে, এই রকম ভাবে যদি ইসলামের বিজয় হতেই থাকে, তাহলে আগামী জাতীয় সংসদ যখন নির্বাচন হবে, যদি ফেয়ার ইলেকশন হয়, তাহলে হঠাৎ করে আবার ওই দিকেও যেতেও পারে। কথা কান ঠিক না ঠিক? এই জন্য তাদের আবার জ্বালাপালা শুরু হয়েছে। তবে ওই সমস্ত ভাইদেরকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহর জমিনটা একমাত্র চলতে হবে কোরআন দিয়ে। কোরআন বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইন দিয়ে জমিন চালানো যাবে? আরো জোরে বলেন, যাবে? যেই সমস্ত ভাইদের জ্বালাপালা শুরু হয়, তাদেরকে আহ্বান করছি, মেহেরবানি করে
কবরের মধ্যে যদি আপনার যে 3টা প্রশ্ন হবে সেই 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে চান তাহলে কোরআনের পতাকা তলে আসেন, কোরআনের ছায়া তলে আসেন। মানুষের তৈরিকৃত আইন দিয়ে যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে তাহলে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে? কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। রব্বুল আলামিন সূরা মায়েদা 6 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে জানিয়ে দিলেন, ওই সমস্ত লোকদেরকে জানিয়ে দাও তাদের কাছে কি কোরআনের আইনের চাইতে অন্য কোনো ভালো আইন আছে? আমার কথা বুঝেন নাই? কোরআনের চাইতে উত্তম কোনো আইন আছে? কোরআনের আইনের চাইতে শ্রেষ্ঠ কোনো আইন আছে? কোরআনের আইন ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো মতাদর্শকে, কোরআনের আইন বাদ দিয়ে যদি অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো আইন কারণ কোনো ব্যক্তি কামনা করে, তালাশ করে, অন্বেষণ করে, ওই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক না কেন কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে